এটা কি কোনো আইন হইতে পারে যে কার প্ল্যাকার্ড আনবে কার হইতে পারে না? এটা দেয়ালের রং মুছে যায়, স্কোর কার্ড সে তো ক্ষণে ক্ষণে বদলায়। কাগজে আঁকা প্ল্যাকার্ড পরের ম্যাচেই হয়তো আর কাজে আসে না, কিন্তু হৃদয়ে লেখা নাম কোন কালিতে মুছবে? সাকিব আল হাসান বাংলার ক্রিকেটের জানপ্রাণ, বিশ্বসেরা অলরাউন্ডার, টাইগার ক্রিকেটের পোস্টার বয়, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। যে নামেই ডাকুন তাকে, বিশেষণ যেন যথেষ্ট নয়। তবু প্ল্যাকার্ডে ওই নামটা দেখলে স্টেডিয়াম পাড়ায় তাকে আটকে দেয়া হয়। এ কেমন সিকিউরিটি প্রোটোকল? একটা নাম কিভাবে এতটা ভয়ঙ্কর হতে পারে? বিসিবিরই নিয়োগ করা সিকিউরিটি সিস্টেম সাকিবকে ফিল্টার করে মুছে ফেলতে চায়। কাগজে কলমে কিংবা বাস্তবে, প্রকাশ্যে এবং গোপনে সাকিব আল হাসানকে মুছে ফেলার চেষ্টা চলছে এবং চলবে। কিন্তু 1.5 যুগেরও বেশি সময় ধরে এই ভক্তকুল মিস্টার 75কে ঠিকই করে রেখেছেন প্রাসঙ্গিক। গ্যালারিতে ঠাঁই না হলেও অপ্রিয় ওই ফুটপাতে, লাল সবুজ জনপদে ফিরে ফিরে এসেছে সাকিবের নাম। রেকর্ড বই উল্টান, লিডার বোর্ড চেক করুন, ব্যাটিং কিংবা বোলিংয়ে সেরাদের সেরাকে দেখবেন নামটা আসবেই। এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নেয়া সাকিব ফিরে ফিরে আসেন রাজনীতিবিদ হিসেবে নয়। ক্রিকেটার সাকিবের তৈরি করে যাওয়া এ রাজত্ব যে এক দুর্ভেদ্য দুর্গ, চাইলেই যেটা দখলে নেওয়া যায় না।